আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, দিয়ে মাছ দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে একটু নেড়ে দিলাম, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিব। মাছটা দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে, এখন তুলে নিব। কচু ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কচু। কচুটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব।
কচুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। করলা ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন করলা আর আলু দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব ভালোভাবে। করলা আর আলু ভাজা হয়ে গেছে, আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকাটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।